মধ্যেই আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টতই নরেন্দ্র মোদীর দিক নির্দেশ করে বলে দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা আপনি ভালো বোঝেন, আপনি পুরো বিষয়টা দেখে নেবেন। এবং তারপর দেখা গেল যে আমেরিকা থেকে যে সমস্ত অর্থ সাহায্য আসছিল সমস্ত বন্ধ হয়ে গেল। তাহলে এই মুহূর্তে কি করবেন নরেন্দ্র মোদী? হ্যাঁ, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার নেতা নরেন্দ্র মোদী, সে তো ট্রাম্পের মতোই। ট্রাম্প এবং গোটা বিশ্ব সিভিলাইজড ওয়ার্ল্ড যেভাবে টেরোরিজমের বিরুদ্ধে যে অ্যাকশনে তারা আছে, এখনো আছে, তো সে দায়িত্ব যখন নরেন্দ্র মোদীজিকে দেওয়া হয়েছে, তো আমার বিশ্বাস যে ভারত তো শান্তির পথে, ভারত সৌহার্দ্য স্থাপন করতে চায়, ভারত একটা কোঅপারেশন গড়ে তুলতে চায়। দীর্ঘদিনের এই 54 বছরের ভিতরে আমরা এইগুলোই লক্ষ্য করছি যে ভারত কখনোই আক্রমণাত্মক ছিল না বাংলাদেশের প্রতি, সব সময় বন্ধু। এবং বাংলাদেশের উন্নয়নে একটা দিক আছে এখানে, ধরুন এটা আগেও বলা হয়েছে যে ভারতের ব্যবসায়ীরা, ভারতের অফিসার যারা এখানে বাইলেটারাল টক্সে থাকে, তারা তো চাইবে যার যার দেশের ভালো কথা বলতে, যার যার দেশের গেইন করতে। এটাই তো তার দায়িত্ব, পবিত্র দায়িত্ব। বাংলাদেশের অফিসারদের তারও দায়িত্ব বাংলাদেশ যেভাবে কিভাবে আলোচনায় গেইন করতে পারে। তো বাংলাদেশের ব্যবসায়ীরা এদিকে থাকবে যে এটা হচ্ছে যার যার স্থান থেকে সে তার অধিকার, উইথ রেসপেক্ট, যে নেগোসিয়েশন গুলো হবে উইথ রেসপেক্ট। কিন্তু এখানে কিছু সস্তা বক্তব্য দিয়ে ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা আছে। এই প্রোপাগান্ডাটা কিন্তু ডেলিভারেট এইসব লোকজনই যারা আজকে পুলিশকে মেরে যে ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে, এরাই কিন্তু কিন্তু শুধু তো জামাত নয়, বিএনপির নেতার মুখেও তো সেটা শোনা গেল। কিন্তু তারা তো একটা সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা কিভাবে পুলিশের বিরুদ্ধে এই ধরনের একটা কথা বলতে পারে? তারা আপনার বিএনপির তো একজন ঢাকায় বড় নেতা রুহুল কবির রিজভী, সে কি একটা না দুইটা, কয়েকটা সিরিজ অফ এন্টি ইন্ডিয়ান যে শো দেখাইলো সে। তো এটা কি রাজনৈতিক আছে আমি জানি না, তারা কি করতে চায়। তারা যে একটা কোঅপারেশন, আমি এই কথাটা বলি না, কনফ্লিক্ট নয়, কোঅপারেশন ছাড়া বাংলাদেশকে আত্মহত্যা করার সামিল হবে কনফ্লিক্টে যাওয়া। তো এইটা বিএনপির মতো এত বড় দল, তারা তো সবসময় আমি দেখি যে তারা ভারত বিরোধী। এমনকি বিএনপির সবচাইতে এখন যে বড় নেতা যে এখন দায়িত্বে, সে তো দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করছে, ভারত বিরোধী যে একটা ভয়াবহ বোম্বে আক্রমণের, যে বোম্বে ব্লাস্টের নেতা, তার সাথে দেখা করছে। তো এই বিষয়টা এখন যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। তো সেই দিক দিয়ে একটা সংগঠন যেটা তিনবার ক্ষমতায়, তাদের একটা ইয়াতে আসা উচিত, একটা অর্ডারে আসা উচিত যে দেশ এইভাবে জঙ্গি জিহাদিদের নিয়ে ভোট হয়তো কিছু পাওয়া যেতে পারে, জামাতকে সাথে নিয়ে ভোট কিছু পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে চলা যায় না। জামাতের সাথে যে জঙ্গি জিহাদি, এদেরকে নিয়ে পৃথিবীতে চলতে পারবে না। কিন্তু বিএনপি তো এখন সেই একই পথেই তো এগোচ্ছে মনে হচ্ছে, তারা তো একজোট হয়েই এখন কাজ করে চলেছে। এখন না, সে শুরু থেকে বিএনপি ভারত বিরোধী, সব ভারত বিরোধী লোকজন। কিন্তু আপনি যেটা বলছেন যে জামাত এই ধরনের বিরোধিতা করছে, বিএনপিও তো একই সঙ্গে করছে, এবং বিএনপির তো জোট সঙ্গী এই জামাত। এটা কিন্তু বিএনপির কিন্তু ভিতরের এই এরা কিন্তু যে পরিস্থিতির কারণে বলছে এটা না। বিএনপির ভিতরে বাই নেচার এবং বাই কনভিকশন এন্টি ইন্ডিয়ান লোক বেশি। কারণ যারা চৈনিকপন্থী ছিল রাজনীতিতে, যারা 69-এর গণ অভ্যুত্থানে, ন্যাশনালিস্ট অভ্যুত্থানে যারা টিকতে পারলো না, ভেসে গেল, তখন তারা এই ষড়যন্ত্রের পথ নিল, তারপরে কিছু সন্ত্রাসী সংগঠন তৈরি করলো। পুলিশকে নিয়ে এখন ভাবনা চিন্তাটা কি দেশের ভিতরে? তারা তো নিজে মুখে স্বীকার করলেন, আমরা সেই বক্তব্যও শুনলাম যে পুলিশ বাহিনী তো এখন তো পুলিশ বলতে নাই, যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর এখন নতুন কিছু পুলিশ নেওয়া হয়েছে। এবং ওই সময় যারা ছিল, গত সরকারের বিরুদ্ধে কাজ করছে, ওএসডি ছিল, অথবা রিটায়ারমেন্টে চলে গেছিল,
10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে এই লোকরেও এনে বসানো হয়েছে। তা আপনার এখন যে স্বরাষ্ট্র হোম সেক্রেটারি, হ্যাঁ, তার ইতিহাস তো আপনারা জানেন, সে জঙ্গি জিহাদিদের লালন পালন করছে বলে মানে তার বিরুদ্ধে বাংলাদেশের পুলিশি ব্যবস্থা একেবারে চূড়ান্তভাবে ভেঙে পড়েছে। রিয়েলি ওরা ওদের কজ নিয়ে, ওরা এই মানবতা বিরোধী কজ নিয়ে ওরা পাগলের মতো উন্মাদের মতো ওরা এই কাজগুলো ওরা করছে, এবং দীর্ঘদিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তার ভিতরে ওরা লুকিয়েছিল, তাদের হয়ে কাজ করছে। তো আমি তো দেখলাম গোপালগঞ্জে জামাতে ইসলামী যে নমিনেশন ডিক্লেয়ার করছে সে আওয়ামী লীগ করতো। ধরুন 5 তারিখের আগেও সে আওয়ামী লীগের বেশ একজন গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ভালো নেতা সে, তো তারে জামাত ইসলাম নমিনেশন দিয়ে আসছে এই গত সপ্তাহে। তো যাই হোক, এরকম ঘটনা ধরুন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছিল যে আমাদের পার্টির ভিতরে হ্যাঁ, শিবির ঢুকে পড়ছে, বাইরের লোকজন ঢুকে পড়ছে। তারপরে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যতদূর আমি জানি। হ্যাঁ, তো এগুলো দিনে দিনে বেড়ে উঠছে। তারপরে বিদেশি চক্রান্ত, দেশীয় যে এজেন্সি গুলো আছে যারা সরকারকে টিকিয়ে রাখে তারা বিট্রে করছে, যার কারণে এইটা দেশটা শেখ হাসিনার এই স্টেবল গভর্নমেন্ট উল্টে গেল, এবং উল্টে গিয়ে যদি ভালো কিছু হতো তাহলে কিন্তু মানুষ হয়তো ইয়া করতো। কিন্তু এই জঙ্গি জিহাদি আপনার মেয়েদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, বই মেলায় এসে তারা আক্রমণ করছে, তারপরে তারা এমন সব আপনার শিল্পকলায় কোনো নাটক টাটক করতে দিবে না। যে ঠিক, এবার যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে মহিলা নাট্য উৎসব যেটা হ্যাঁ, ঢাকা শহরে প্রায় 70টা অর্গানাইজেশন নিয়ে এরা একটা ইয়া হয়, এই নাট্য উৎসব হয়, সেটা বন্ধ। একটা চিঠি দিয়া একজন, আমি বুঝলাম না যে একজন ডিসি অথবা একজন কর্মকর্তা সে কে বললো, আর তার একটা চিঠি দিয়ে বললো তার যে সে যে রিপাবলিকের কর্মচারী, একজন সিভিল সার্ভেন্ট, সে তো রিপাবলিকের কর্মচারী, সে তো বেআইনি কিছু করতে পারে না। কেউ চাপাই দিলে তাকে বলতে হবে যে স্যার আপনি লিখে দেন, নাহলে আমি এটা করতে পারবো না, এটা বেআইনি। তো এই ধরনের কোনো ঘটনা এখন আর ঘটতে দেখি না, যে মানুষ যে এটা কি তালিবানি ফতোয়ার দিকে এগোচ্ছে আস্তে আস্তে? মৌলবাদী কি এতটাই ফাঁস হয়ে দেখা দিচ্ছে যে সেটা কি তালিবানি ফতোয়ার দিকে এগোচ্ছে? একদম। আমরা তো সকলেই লক্ষ্য করছি যে এরা স্বাধীনতা বিরোধী এবং এরা মৌলবাদ। এরা যদি ধরলাম যে শুধু আওয়ামী লীগ বিরোধী হলে এক কথা ছিল, যে ঠিক আছে আওয়ামী লীগের বিরুদ্ধে এরা এসে এখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, শিল্প, সংস্কৃতি সবকিছুই নিয়ে এরা ভালো প্রোগ্রাম নিয়ে আসছে।